গণমুক্তি পরিষদের আহ্বানে আজ ৬ দফা সুনির্দিষ্ট দাবির সমর্থনে রাজভবন অভিযান সংঘটিত করা হয়। দীর্ঘদিন পর ত্রিপুরা রাজ্যের রীতিমতো শক্তি প্রদর্শনের পরিপ্রেক্ষিতে সফলতার নিদর্শন স্থাপন করল বামপন্থী উপজাতি সংগঠন ত্রিপুরা গণমুক্তি পরিষদ। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী গণমুক্তি পরিষদের আহ্বানে আজ ৬ দফা সুনির্দিষ্ট দাবির সমর্থনে রাজভবন অভিযান সংঘটিত করা হয়। এর আগে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক সুবিশাল মিছিল আস্তাবল মাঠ থেকে শুরু হয়ে রাজভবনের দিকে অগ্রসর হয়। এদিকে এই উদ্বেলিত কর্মসূচিতে দীর্ঘদিন পর বামপন্থী মতাদর্শে বিশ্বাসী উপজাতি কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয়েছে। এদিকে রাজভবনের রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান ছাড়াও আয়োজিত সভা মঞ্চে বামপন্থী নেতৃত্বরা এই সময়ের মধ্যে প্রাসঙ্গিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। মুখ্য বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজকের এই কর্মসূচি অত্যন্ত প্রাসঙ্গিক এবং কর্মসূচি গ্রহণের তাৎপর্য তুলে ধরে আলোচনা রাখেন। মানিক সরকার দাবি করেন, বর্তমান সময়ে বিজেপি দল এবং বিজেপির জোট সঙ্গীরা উপজাতিদের জন্য মায়া কান্না করলেও প্রকৃত অর্থে কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে পারছেন না। পাশাপাশি মানিক সরকার এই সময়ের মধ্যে বিজেপি দল শুধু জনজাতি না, সমগ্র অংশের জীবন মানের উন্নয়নের প্রশ্নে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন। মানিক সরকার রাজনৈতিক কটাক্ষ করতে গিয়ে দাবি করেন, বিজেপি দল ক্ষমতায় আসার আগে দাবি করেছিল বছরে 50,000 চাকুরি দেওয়া হবে এবং যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শূন্যপদ তৈরি হতে দেবে না। এছাড়াও রাধাচরণ দেববর্মা, জিতেন্দ্র চৌধুরী প্রমুখ নেতৃত্বদের উপস্থিতি এবং আলোচনায় আজকের এই আয়োজন অন্য রূপ ধারণ করে। এই সরকারি সব ক্ষেত্রে সফল বলতে অভ্যস্ত এই সমস্ত পত্রিকাগুলোতে দুটো তিনটা পত্রিকা বাদ দিলে পর বাকি যে পত্রিকাগুলো, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, ত্রিপুরার লাখো লাখো বেকার ছেলে মেয়ের জীবন নিয়ে এই সরকারটা যে ছেলেমেয়ে খেলছে, তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা যে বাস্তবায়িত না করে এই যুবকদেরকে প্রতারিত করেছে, এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার তার যে বিধায়ক এবং সবচাইতে সেটা বিশ্বাসকর না, আমি বলবো ঘৃণা, তীব্রতা, যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে বামপন্থী ফ্রন্টের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সময় আসতে না পারে। 42 আসনে প্রার্থী দিয়েছিল উপজাতিদের সংরক্ষিত আসন বেশ, এ নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। বাকি যে 22টি আসন এগুলো সংরক্ষিত না, কিন্তু ওখানে ট্রাইবাল ভোট আছে। আপনারা যদি দাঁড়াতেন 7টা আসনে যদি দাঁড়াতেন, কেউ কিন্তু প্রশ্ন করতো না।